গতকাল যে মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে আমি প্ল্যান করে সকাল থেকে কাজ করি, তারপর থেকেই কিন্তু এই ভিডিওটা শুরু করেছিলাম। শরীরটা হঠাৎ খারাপ লাগার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সেদিন, বা বলতে পারো এডিটিংটা যাতে কম হয় সেই জন্য আমি হাফ দিয়েছিলাম, বাকি আজকে দিচ্ছি। এবং আজকের ভিডিওটা ভীষণ কাজের, খুব সহজে আমি বাড়িতেই কিভাবে ঘি বানাই, মাখন বানাই সেই রেসিপি তোমাদের সাথে তো শেয়ার করেছি। সেই যে লাঞ্চ করে তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম, তারপর আর ভিডিও করার ক্ষমতাই ছিল না। স্কুল থেকে দিয়ে এসেছি, সেই থেকে মাথা ব্যথা স্টার্ট হয়েছিল। আজকে শ্যাম্পু করেছি তো, বেলায় শ্যাম্পু করে পুজো দিয়েছি, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সেজন্যও হতে পারে, গ্যাস থেকেও হতে পারে। কারণ আমার কদিন ধরেই একটু সমস্যা হচ্ছে, প্রচণ্ড মানে মাথার যন্ত্রণা শুরু হয়েছে। জাস্ট লাঞ্চ করে উঠেছি না, আর যেন আমি সহ্য করতে পারছি না। আমার বরকে বললাম তুমি আমাকে এক্ষুনি একটা ওষুধ দাও, মাথা ব্যথার ওষুধ দিল, খেয়ে ঘুমোলাম, তাও কমছিল না ব্যথা। ঘুমোচ্ছি তারপরেও কমছিল না, অনেক এখনও মাথা ব্যথা আছে। এই যে ঠান্ডা গরম, আজকে আবার ঠান্ডা, দুদিন ধরে গরম দিল, আজকে আবার খুব ঠান্ডা। মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমোলাম, তারপরে ঘুম থেকে উঠেছি, দেখি দরদর করে ঘাম দিচ্ছে। এখানে দেখো আশিস ঘুমাচ্ছে, এই দেখো এত রাত্রি 11:30 বাজে প্রজেক্ট নিয়ে বসেছে। আমার চোখের অবস্থা দেখো। ফোনটা দেখি ফোনটা দেখি, উঠিয়ে দিয়েছিস আমার জুতোর আওয়াজ পেয়ে। আমি দেখছিলাম, হ্যাঁ দিচ্ছি। বাবা এদের জ্বালায়, চুপ করো, ভিডিও করছি। তো যাই হোক, এখন আমি ভাবলাম যে এত রাত তো কী হয়েছে, কাজ যেটা করব আসলে আমি বাটার বলছি, মাথা খারাপ হয়ে গেছে। মালাইটা না বানালে আজকের, এটা কি বলো তো 7-8 ঘন্টা বাইরে রেখে দিতে হয়। এবার সেটা রেখে দিয়েছিলাম, আর শীতকাল তো না, তো একদম সফট হয়ে গেছে। আর আমি ডিপ ফ্রিজেই কিন্তু স্টোর করি বাটার, বুঝলে? দেখো কতটা বাটার, আর একটুও কিন্তু মানে নষ্ট হবে না। আমি যেভাবে স্টোর করি একটুও নষ্ট হবে না। আরও একটু আছে। তো আমি এখন এটার থেকে আগে মাখনটা বার করে নেব। অনেক সময় মাখন না যদি না বেরোয় তাতেও ভয়ের কিছু নেই। মাখন না বেরোলে কি করবে বলো তো, ডাইরেক্ট গ্যাসের ওপর বসিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, ওটাও ভালোভাবে কিন্তু ঘি বেরিয়ে যায়। আগে এটাকে আমি খুব ভালো করে আগে নাড়িয়ে নেব, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডে তো জানোই প্রচুর সাউন্ড হবে, পুরো দমে কাজ চলছে, তাই একটু অ্যাডজাস্ট করে নিও, কেমন? এখানে দেখো মালাইটা বেশ অনেকটাই হয়েছে, মোটামুটি মাস দুয়েকের মালাই। তো আমি কিন্তু ডিপ ফ্রিজে রাখি, 2 মাস পর্যন্ত কিন্তু ভালোভাবে থাকে এবং কোনো রকম গন্ধ না, টক ভাব কিচ্ছু হয় না, একদম ডিপ ফ্রিজে রাখবে। তো এখন এটাকে খুব ভালো করে আমি চামচ দিয়ে প্রথমে এটাকে নাড়িয়ে নিয়েছি। একটা বড় হাতা নিলে আর একটু ভালো হতো, তাহলে আমাকে ওই বিটারটা বার করতে হতো না। এই হাতা দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে, দেখবে একটা জল জল মতন বেরোচ্ছে। তো আমার কাছে যেহেতু বিটার আছে, তাই বিটার দিয়ে আমি খুব ভালো করে এটাকে মানে বিট করে নিচ্ছি। একদম সঙ্গে সঙ্গে না মালাই থেকে একটা জল বেরোতে শুরু করবে। আর খুব বেশিক্ষণ না, হার্ডলি হয়তো যদি বিটার থাকে হার্ডলি 2 মিনিট লাগবে তোমার বিট করতে, ওই জলটা বেরোতে। এই সময় কিন্তু কোনো রকম জল দেবে না। আর ধরো তোমাদের কাছে বিটার নেই, সেক্ষেত্রে কি করবে, বড় হাতা দিয়ে মিনিট 3 থেকে 4 তোমাকে একটু ভালো করে জোরে জোরে আর কি ঘুটতে হবে। বা যদি ডাল কাটা থাকে তাহলে তো আরও ভালো, যদি কাঠের ডাল কাটা থাকে না খুবই ভালো। কাউকে বলবে একটু ভালো করে এটাকে চেপে ধরতে, তুমি যদি হাত দিয়ে ঘুটে নাও খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ওই একটা জল কাটতে শুরু করবে মালাই থেকে। মানে তোমার ওই মালাই থেকে জলটা বেরিয়ে গিয়ে একদম খাঁটি যে মাখন সেটা বেরিয়ে আসবে। তো একটু খেয়াল করো, দেখো সাইড দিয়ে জল বেরোতে শুরু করেছে, মানে বাটার কিন্তু আস্তে আস্তে, আর ওই দানা দানা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কিন্তু পুরো মাখন। এবার যেই দেখবে এরকম জল বেরিয়ে এসছে, সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এখানে বরফ দিয়ে তুমি চাইলে ওই মানে হাতা দিয়ে ঘুরতে পারো। আমি তো এখানে হাত দিয়েই করব, প্রথমে একটু বিটার দিয়ে করছিলাম, কিন্তু বরফগুলো যেহেতু খুব বড় বড়, তো আমার একটু অসুবিধা হচ্ছিল। একটু বড় ধরনের বরফ নিলেই কিন্তু ভালো। যদি পারো তো বাটিতেও বসিয়ে নিতে পারো, তাহলে তো আরও ভালো। একটা বাটির বরফ নিলেই তোমার হয়ে যাবে, মানে বাটিতে বরফটা বসাবে। তো আমার এখানে বিট করতে অসুবিধা হচ্ছিল দেখে আমি বিটার থেকে পুরো মালাইটাকে ভালো করে, মানে এখানে পুরো মাখন ছেড়ে গেছে কিন্তু অলরেডি, আর কিছু আমায় করতে হয়নি। খুব বেশি হলে এই পর্যায়ে আনতে আমার 5 মিনিট সময় লেগেছে।
আর এই যে মাখন আমি বার করে নেবো, এই মাখনটাকে তুমি কড়াইতে বসালে 5 মিনিট লাগবে তোমার ঘি তৈরি হতে। কিন্তু যদি তুমি মাখন থেকে মানে মালাই থেকে মাখন না বের করো তাহলে কিন্তু তোমার ঘি বানাতে অনেক সময় লাগবে। হ্যাঁ, তো সেই জন্যই মাখনটা বের করে নেওয়া খুব দরকার। আর তোমরা তো জানোই আমি এই যে মালাইটা জমাই সেটা আমুল গোল্ড দুধ থেকে জমাই। তাও অধিকাংশ দিন আমি মানে দুধের চা করে নিই আগেই, মানে কেটেই চা করে নিই, তাও অনেকটা মালাই বেরোয়। সেই মালাই থেকে তোমরা কি করবে, দুধ গরম করে নিলে, গরম করে বা সেটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে রেখে দিলে কিন্তু মালাইয়ের পরিমাণ অনেকটা পাওয়া যায়। তাহলে বুঝতে পারছো, দেখো কীরকমভাবে কিন্তু মালাই এখানে শর্ট থেকে বেরিয়ে গেছে। আর এটা কিন্তু হাতে এতটুকু চিপচিপে হবে না যে তোমার হাতে লেগে যাবে, চারিদিকে ছড়িয়ে যাবে, কিচ্ছু হবে না। এখন আমি এটা একটু মোটা পাত্র মানে কড়াইতে নিয়ে নেব। আর এই দেখো হাতে বলের সাহায্যে নিচ্ছি। তোমরা আমার হাতটা খেয়াল করলেই বুঝবে কোথাও কিন্তু এতটুকু মালাই লেগে নেই, বা ওই যে তেল তেলে ভাব, চ্যাটচ্যাটে ভাব যেটা দুধের স্বরে থাকে সেগুলো কিচ্ছু নেই। সুন্দর একটা বল তৈরি হয়ে যাবে। বাড়িতে এইভাবে তোমরা ঘি বানিয়ে দেখো, এই ঘি হবে একদম খাঁটি ঘি। আর মাখনও এভাবে বানিয়ে নিতে পারো। আমি এর আগে ঘি থেকে মাখন মানে মালাই থেকে মাখন বার করেছি, কিন্তু কোনোদিন স্টোর করিনি। এবারে ফার্স্ট টাইম আমি স্টোর করে রাখবো, নাহলে সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। আর কোনোদিন হাজব্যান্ডকে সেইভাবে দেখাতেও পারিনি যে দেখো কি সুন্দর একদম মাখনের টেস্ট হয়, বা নিজেও সত্যি বলতে কোনোদিন দেখিনি। আজকে আমি যখন মাখনের, যেহেতু আমি স্টোর করেছিলাম, টেস্ট করে দেখেছি, বিশ্বাস করবে না যে ব্র্যান্ডেড মাখন আমরা খাই সেই মাখনেরই একদম স্বাদ, খালি নুনটা নেই, বাকি একদম মানে স্বাদে গন্ধে কোনো অংশে কম নয়। তো পুরো চারদিক থেকে মানে জলের মধ্যে যতটা মাখন সবটাই কিন্তু থিতিয়ে থাকে, তুমি হাত দিয়েই কাচিয়ে নিতে পারবে, তোমার কিচ্ছু করতে হবে না যে ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে বা কিছু। দেখো আমি হাত দিয়ে বার করে নিলাম। বাইরে সাইডে যেটুকু থাকবে সেগুলো হাত দিলে কাচালেই তুমি পেয়ে যাবে। তো এই হচ্ছে, এই কাজগুলো আমি একটু রাতের দিকে করতেই সাধারণত পছন্দ করি, কারণ সারাদিন এত কাজকর্ম থাকে না। তো সেই জন্য যখনই আমার কিছু আলাদা করে বানাবার প্রয়োজন হয়, সেটা খাবার দাবার হোক বা যে কোনো কিছু, সেটা আমি রাতের দিকে করি। এই সময় আমার এই ধরনের কাজের মানে ক্রিয়েটিভিটির আর কি একদম তুঙ্গে থাকে। আর সারাদিন যেন মানে ঘিসাপিটা কাজ, রেগুলারের যে কাজ সেগুলো না ঘুম থেকে তুলিয়েছি। দেখো বাটারটা কি সুন্দর হয়েছে। এটা আজকে ঘি বার করছি না, অনেক রাত হয়ে গেছে তো সময় লাগবে। বাটারটা বের করা থাক, সকালে কি সুন্দর বাটার বেরিয়েছে দেখো। বাবাইকে দেখাই আমার গোপালকে। গোপাল, গোপাল গো, এই দেখো গোপাল, তোমার জন্য বাটার। খাবে না বাবা, ঠান্ডা। ভালো দেখ, তুই বলিস মা এত মালাই কেন তুমি নষ্ট করো। একটা বার করে রাখো, একটা রেখে দেবো, পাউরুটি দিয়ে খাবি? কালকে টিফিনে দিয়ে দেবো। হ্যাঁ, টিফিনে নাকি একটা গোটা বাটার দিয়ে দেবো। এটা সকালবেলা ঘি করতে বসিয়ে দেবো, বুঝলে, একদম জমাট বাঁধা অরিজিনাল বাটার। এটাকে সকালবেলা বসিয়ে দেবো, আমি দেখাবো তোমাদের ঘিটা কেমন হয়। তবে বাটার কিরম বেরোয় দেখলে তো। এই বাটারটা ফ্রিজে স্টোর করে কিন্তু রেখে দিতে পারো অনায়াসে। তো এই বাসন কোসনগুলো মেজে রাখলাম, এই যার মধ্যে মালাইগুলো স্টোর করেছিলাম সব মেজে রেখে দিলাম। কাল থেকে আবার তো মালাই জমানো স্টার্ট হবে। এই স্টিলের টিফিন বক্সটার মধ্যেই আমি জমাই। আর আমি মোটামুটি 1.5 মাস 2 মাস বাদে বাদেই ঘি বানাই। বেশি দিন রাখি না, তাও বেশি দিন বলতে একজনের কড়াইটাতেই বসাবো, এইটাতে ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। মালাইটা দেখো এখনো কিন্তু এতক্ষণ ধরে বাইরে রেখেছি, যেহেতু শীতকাল তো। আর এমনিতেও মালাই তুমি বাড়িতে বাটার বানাবে এরমই থাকবে, গলবে না অত সহজে। পিওর বাটার এটা, ঠিক আমুল বাটার যেরকম গন্ধ আসে না, ঠিক ওরকম, খালি সল্টটা নেই। অনেকে বলে তাদের শীতকালে নাকি ভালো মতন বাটার হয় না। আমার কিন্তু উল্টো, আমার কিন্তু মানে বাটার বলছি ঘি, আমার কিন্তু উল্টো, আমার কিন্তু আবার শীতকালে বেশি ভালো হয়। আর এই যে ইয়েটা দেখলে না, বিটারটা দিয়ে যে খুব বিট করলাম তাও কিন্তু না, ওই যে প্রথমে জল ছাড়া যে বিট করেছিলাম ওইটা তোমরা চামচ দিয়ে অনেকক্ষণ ধরে করতে পারো, চামচ বা হাতা। প্রথমেই জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু আর ওই বাটার বেরোতে চাইবে না। প্রথমে একদম জল দেবে না, প্রথমে নর্মাল হাত দিয়ে বিট করবে, অনেকক্ষণ ধরে বিট করবে, দেখবে জল জল মতন এমনিই বেরোচ্ছে।
তারপরে বরফ দিয়ে করবে, একদম বাটার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে, কোনো খাটনি নেই। আগে ইউটিউবেই দেখাতো কত খাটনি, ঘোরাচ্ছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে। আমি বুঝি না কেন এটা দেখাতো, ইচ্ছে করে ভিডিও বাড়াবার জন্য দেখাতো না কি ভগবান জানে। আমার কিন্তু দেখো বেশিক্ষণ লাগে না, এইটা দিয়ে করলাম তাই, কারণ মানে শীতকাল তো ঠান্ডা লাগছে হাতে খুব, তো সেই জন্য করলাম। তোমরা কিন্তু চাইলে ওই ইয়ে দিয়েই করতে পারো, একটু আগে থেকে বার করে রাখবে। আমি বার করেই রেখেছিলাম, কিন্তু নর্মাল ফ্রিজে রেখেছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না যে আদৌ করবো কি করবো না। এত শরীরটা খারাপ লাগছিল, এত খারাপ লাগছিল, কোনোদিন আমার এরকম হয় না। এবারে না পিরিয়ড হওয়ার আগে আমার কোনো সমস্যা হয়নি, না মাথা ব্যথা হয়েছে, না কোনো রকম কোনো কষ্ট হয়েছে, হেভিনেস বা হেভিনেস তো একটু থাকে কিন্তু হয় না, মানে কিছু কিছু ব্যথা ইয়ে হয়, কিন্তু কিচ্ছু হয়নি। এবারে মানে শেষের দিকে আমি এতটা কষ্ট পেলাম, মাথা ব্যথা হলো, তারপরে পেটের সমস্যা হয় বলতে কি একটু মানে ইরেগুলার বাউল সিস্টেম হয়ে যায়, সেটাও হয়নি। সব বদলে যাচ্ছে। বাবা একটু ফ্রিজে জায়গায় নেই গো, কোথায় কি রাখবো? সব খাবার দিয়েছে না, সেই খাবার দাবার সব ফ্রিজে ভর্তি। চলো আবার তোমাদের সাথে সকালবেলা আমি যখন ঘি বানিয়ে রাখবো তখন দেখাবো। চোখ মুখের অবস্থা খুব খারাপ, কি কি কিনেছিলাম সেগুলোও দেখাইনি, ভিতরেও রাখতে পারিনি। এই যতদিন না এই প্রজেক্ট শেষ হচ্ছে পাগল পাগল অবস্থা হয়ে যাচ্ছে। চলো কালকের আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, গুড ইভিনিং। কালকে তোমাদের দেখালাম না যে রাত্রিবেলা, তো আমি দেখিয়েছিলাম যে ঘি থেকে মানে সরি মালাই থেকে যে আমি বাটার বার করে রাখলাম। তারপরে সকালবেলা যাবতীয় যা যা কাজ সবই করেছি, কিন্তু খুব একটা শরীরটা আমার ভালো লাগছিল না, মাথার প্রচণ্ড যন্ত্রণা। সকালে ছিল না, কালকে যে হারে মাথা ব্যথা হয়েছিল না, আমার কাহিল করে দিয়েছে পুরো। ওষুধ খেয়ে তো ঠিক হয়েছি, কিন্তু মাথা ব্যথা যে সে অর্থে আছে তা না, মাথাটা ভার হয়ে রয়েছে পিছন দিকে। অ্যাকচুয়ালি মনে হয় ঠান্ডা লেগে গেছে, কারণ হাঁচি হচ্ছে বারে বারে, হ্যাঁ গলাটা খুসখুস করছে, তো ঠান্ডা লেগেই যেতে পারে। কিন্তু দুপুরে যে হারে মাথার যন্ত্রণা হয়েছে, আমার কোনোদিন এত মাথার যন্ত্রণা হয়নি যে আমি আমার বরকে বুঝি ওষুধ দাম সহ্য করতে পারছি না। তো এইসব তো তোমাদের গতকাল বললাম, ভিডিওটা কন্টিনিউ করারই কথা ছিল আগের ভিডিওর সাথে, সেটা কাট করে দিয়ে যাতে এডিটিংটা তাড়াতাড়ি হয় সেই জন্য আমি কাট করে এটার সাথে ইনক্লুড করছি। অ্যাকচুয়ালি ভিডিওটা এখান থেকেই ধরো শুরু হচ্ছে। তো এখনও ঘিটা বানায়নি, বাটার ওইভাবে বের করে রাখা আছে, বাটার ওইভাবে রেখেও ফ্রিজে কিন্তু স্টোর করে তোমরা খেতে পারো পাউরুটির সাথে, একদম মানে কি বলে সল্টলেস বাটার। আমরা যে বাটারটা খাই সেটা সল্টি, তো আমুল বাটারটা এটা সল্টলেস একদম। তো এখন এই যে চা নিয়ে বসেছি, সকালে তো লিকার চা খাই, আর বিকেলবেলা হচ্ছে এই যে দুধ চা হাফ কাপ। সবাই আমি আয়ুষ্মানের বাবা তিনজনে চা খাচ্ছি। আর এখান থেকে ভিডিও শুরু করলাম। সন্ধ্যাবাতি এখনও দিইনি, সন্ধ্যাবাতি দেবো সকালবেলা। আজকে বৃহস্পতিবার ছিল, সকালের পুজো সেরে নিয়েছি তাড়াতাড়ি, পাঁচালিটা পড়িনি। এখন এই আয়ুষ্মান কম্পিউটার থেকে এলো, একসাথে চা টা খেয়ে এবারে আমি হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যা দিতে বসবো, একটু সময় লাগবে বলে তাড়াতাড়ি চাটা খেয়ে নিলাম। তো এই চলো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক অনেক এখনও কাজ মাথার মধ্যে গিজগিজ করছে। আগে কি ছিল সন্ধ্যের পরে একটু ফ্রি হয়ে যেত। ঘি বানাবো বাবা, সব বিস্কুট খেয়ে নিচ্ছ, আমি বিস্কুট খাবো না। ঘর বলে একটা রাখবো, তুমি ঘর বলে রাখবে, আমার বলি মা বলে কি রাখবে? মা বাবা ছেলে মিলে সব বিস্কুট খেয়ে নিল, আমি দুটো খেয়েছি। আমি তো খেলামই একটা, আমি খেয়েছি তিনটে। তো সব শেষ। দেখো আর নেক্সট আছে, লাস্ট না এখনো ম্যাথস আছে ওর, এসএসটি কালকে এসএসটিটা হলো, ম্যাথসটা 20 তারিখ, তাও সময় আছে। এসএসটি খাতাটা রেডি করব, বেশি কিছু না অল্পই আছে, হেল্প করে দিতে হবে ওকে। রেডি করে নিয়ে ওরা গিয়ে ওখানে লেখে, তো সেই সমস্ত কাজ আছে। ঘি বানাবো, তারপরে সবজিপাতি আছে সেগুলো কেটে কুটে রাখবো। কালকে আমাদের ছাদে ট্যাঙ্কটা উঠবে, এবার সন্ধ্যের পর হবে সেই মানে কানেকশন অ্যাড হবে হতে হতে সন্ধ্যে, কারণ সারা বাড়ির কাজ, তো সমস্ত কাজ আমাকে করে গুছিয়ে রাখতে হবে। কালকে আবার আমার মাম্মামকে নিয়ে একটা অফিসিয়াল কাজ আছে ব্যাংকে যাওয়ার, সেটা যাব।
তো সেই জন্য কিছু রান্না বাড়ি যদি করে রাখতে পারি কালকের জন্য, সেটাও করে রাখতে হবে। এই সমস্তই ভাবনা মাথার মধ্যে ঘুরছে যে কি কি ভাবে কি কি করা যেতে। চাটা যদি বিছানায় পড়ে না, আমার সাদা চাদরটা যাবে। আমাকে বলে চাটা নিয়ে বিছানার ওপর রেখেছে, এত বড় ট্রে দেওয়া সত্ত্বেও। লোকটার ওপর এমনি মাথাটা গরম হয় না। ইলেকট্রিকের কানেকশন লাগে? ইলেকট্রিক না বাবা, এই জলের। ইলেকট্রিকেরও না, বাবুদা কালকে আসবে তো? হ্যাঁ, ও মাথা আসতে নাচছে মানে নাও আসতে পারে, ওনার কথার কোনো সিওরিটি নেই, তাই তো? তবে জানলার গ্রিলও তো আসবে কালকে। আর প্রতিদিন সেটটাও লাগানো হবে। পরশু ফোন করেছিল? হ্যাঁ, কাল বলো পরশুর ভূত হয়ে যাচ্ছে কিন্তু তুমি। কাল বলো আমরা বলতাম তো কালে ধরেছে কালে ধরেছে, এখন আমার ছেলে বলছে মা এখন আর বাবাকে কালে না, এখন বাবাকে পরশুতে ধরেছে। সবই পরশু। তো বাবাকে খেলাচ্ছে, কি করবে বল? তোর বাবার নিজের প্রজেক্ট আছে, নিজে মানে কাজের প্রজেক্ট আছে, নিজের প্রজেক্ট হচ্ছে, কতগুলো প্রজেক্টে মাথা দেবে, আর কতগুলো সব তো লোক। আমার তো কত প্রজেক্ট, আমাদের বাড়ির কাজ করছে, তারাই আবার কি ওর প্রজেক্টের কাজ করছে। ওর আমার ছেলে আবার বলছে তাহলে ভাবো আমার কত প্রজেক্ট। গুল্লু, জানো তো, একদম একটা গুল্লু। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। বৃহস্পতিবার করে সবসময় না একটু ধূপ মানে ধুনো দেওয়ার চেষ্টা করবে, ধূপকাঠি নয়, ধুনো, ছোবড়া ধুনো, একটু কর্পূর, খুব নাকি মা লক্ষ্মী পছন্দ করেন এটা। আর এখন চলো আরতির সমস্ত ব্যবস্থা করে নিয়ে এখন আরতি করতে বসেছি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম করিছেন নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা করে আসি মুনি বর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর, তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি, কহমাত এ কেমন এখন অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভুলোকে দুঃখ নাশ করিব কেমনে, ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণীর করবতী, মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার, গুরুবারের সন্ধ্যাকালে মিলি নারীগণ, গুরুবারের সন্ধ্যাকালে মিলি এও গণে, পুজিয়া শুনিবে কথা আনন্দিত মনে, বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়, শ্রী হরির বাক্যে দেবী অতিরিষ্ট মনে, গমন করিল মর্তে ব্রত প্রচারণে, অবধি নগরে গিয়া হয় উপনীত, দেখিয়া শুনিয়া হলে বড়ই স্তম্ভিত। বিছানাটা লন্ডভন্ড ছিল, এটা ঠিক করলাম, আর ঘিটা ভাবছি বসিয়ে দেবো। কারণ বেশি রাত করলে তো হবে না। আশিসকে বলেছিলাম একটু বেরোবো দুজনে, কিন্তু ওর হলো না, ও গেছে হচ্ছে কালকে আমাদের সমস্ত পাইপ এগুলো বসবে, তো সেইখানে গেছে ওই জিনিস আনতে, অর্ডার দিয়ে আসতে গেছে আসলে। তো চলো তোমাদের দেখাই যে ঘিটা আমি কিভাবে বানাবো। এই যে
বাটারগুলো কিন্তু আমি কালকেই বের করে রেখে দিয়েছিলাম, তোমরা জানো, আমি দেখিয়ে দিলাম আর কি তোমাদের এই ভিডিওতেই। কালকে বলছি কারণ আমি তো কালকে করেছি আর ভিডিওটা আজকে একসাথে অ্যাড করছি ওই জন্য। আর এখানে কড়া বসিয়ে দিলাম, একটু মোটা কড়া নেবে যেন জলটা মানে জল না থাকে একটু, সেটা দেখবে। আর এই বাটারটা যা ভালো হয়েছে আমি তোমাদের কি বলবো। ভেবেছিলাম একটু বাটার রেখে দেবো, তারপরে ভাবলাম না রাখবো না, কারণ এমনি অলরেডি বাইরে থেকে কেনা বাটার আছে, এরপর থেকে আর কেনা বাটারও ইউজ করব না, বুঝলে। একদম শক্ত ইটের মতন যেরকম শীতকালে থাকে, তবে গরমকালে কিন্তু মেল্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই বাটার দিয়ে কিন্তু তোমরা কেক সব কিছু বানাতে পারবে, বা পাউরুটিতে দিতে পারো, খালি সল্ট নেই, বাকি যেরকম খেতে হয় ব্র্যান্ডেড বাটার ঠিক সেরকম খেতে। সল্ট নেই আর ওই ইয়েলো কালারটাও নেই, দিলে কালার দিতে পারো, তবে আমি কোনো সময় কালার দিই না, না ঘি বানাতে কালার দিই না কিছু। অনেকে ইয়ে দেয়, কালার দেয়, তারপরে আস্তে আস্তে হতে থাকবে। একদম কিন্তু আঁচ কম থাকবে। মেল্ট হয়ে যাবে এক্ষুনি। আর যেটা নিচে একটুখানি ইয়ে পড়বেই, একটা পড়ে না, মানে কি বলে ওটাকে হিন্দিতে তো যেন কি বলে, ওই খোয়া টাইপের একটা বেরোবে, ওটা দিয়ে কিন্তু মিষ্টি খুব ভালো লাগে খেতে। দেখি আমি ওটা স্টোর করে রাখবো যদি কোনো মিষ্টি বানাতে পারি কালকে, কারণ আমি একটা ভিডিওতে দেখছিলাম ঘি বানানোর সময় কিছুই ফেলে না, কিন্তু ওই যে দুধটা বেরোয় না ওটা দিয়েও পনির বানায়। আমি আর পনির বানাইনি, কালকে ফেলে দিয়েছি, অত আমার এনার্জি ছিল না। তোমরা বাইরে থেকে কিন্তু বাটার পাওয়া যায় না, যে আমুল বাটার বা কোনো ভালো বাটার কিনেও ঘি বানাতে পারো। তো এই দেখো, বাটার থেকে যখন তুমি ঘি বানাবে তোমার ঘিটা হতে বেশি সময় লাগবে না, এটা হচ্ছে মেন ব্যাপার। একদম মানে কি বলবো, 5 মিনিটে ঘি বেরিয়ে আসবে, 5 থেকে হয়তো একটু সময় নিতে পারে, তবে আমার এখনও হয়তো 2 মিনিট মতন হয়েছে, হয়নি এরকম। দেখো ঘি কিন্তু ছাড়তে শুরু করেছে, এই সাদা লেয়ারটা পুরো চলে যাবে আর খুব তাড়াতাড়ি। কিন্তু আমরা কি অনেক সময় কি করি, বাটার যদি না বের হয়, না বের করতে পারলে, বের করা খুবই সহজ। আমি তোমাদের যে পদ্ধতিতে দেখালাম, প্রথমে বাটারটাকে একদম সিম্পল চামচ দিয়ে ঘাটবে, একটু বেশি জোরেই ঘাটো, তাহলে দেখবে তাড়াতাড়ি জল ছেড়ে যাবে। এবার যেই জল ছাড়বে ওর মধ্যে বরফ দিয়ে দাও, দিয়ে আবার ঘাটো, একদম সঙ্গে সঙ্গে জল ছেড়ে তোমার মানে বাটারটা বেরিয়ে আসবে। এত সহজ যে 10 মিনিটেই তুমি ঘি তৈরি। তোমার আমি তো হয় একদিন সময় নিয়েছি, আমার শরীরটা ভালো ছিল না, 10-15 মিনিটের মধ্যেই তুমি ঘি বানিয়ে ফেলতে পারবে। যদি মানে একটু লোভটা, জানি না সবাই দুধের সর খেতে ভালোবাসো কিনা, সংবরণ করে যদি সর জমাতে পারো, এই ঘিয়ের মতন উপকারী আর কিচ্ছু হয় না। তুমি অল্প করে রুটিতে ডেলি মাখিয়ে খাও, রাত্রিবেলা হোক বা জল খাবারই হোক, একটু অল্প করে ঘি মাখিয়ে দিলেই, দেশি ঘি, শরীরে যেরম আমাদের মা ছোটবেলা বলতো, ঘিয়ে বৃদ্ধি বল আর শাগে বৃদ্ধি মল, মানে ঘি যত খাবে তোমার, যত মানে কি একটা পোর্শনে খেলে তোমার শরীরে তত শক্তি আসবে, আর শাক পাতা এগুলো খেলে তোমার পেট পরিষ্কার থাকবে, মল মানে যাদের কনস্টিপেশন বা কিছু, সেগুলো ঠিকঠাক হয়ে যায়। বড়দের কথার একটা ভ্যালু তো থাকেই, আর এটা একদমই ঠিক। কিন্তু আমরা এখন ভাবি এই খাবো না, ওই খাবো না, এই খেলে মোটা হয়ে যাব, তাই খেলে শরীরের ক্ষতি। যত প্রসেসড ফুড, প্যাকেজিং ফুডের ওপর আমরা নির্ভরশীল। কিছু না হোক চটজলদি ম্যাগি বানিয়ে দিলাম, আমিও করেছি, এখন না হয় করি না, ছোট যখন আয়, তবু আমি খুব রেয়ার আয়ুষ্মানকে ম্যাগি দিতাম ছোটবেলা। আমি ওকে খুব ঘরোয়া খাবার দাবার খাওয়ানোই ছোট থেকে অভ্যেস করিয়েছিলাম। তোমরা, ও তো একদম যখন ছোট তখনও দেখেছো, মানে 2020-তে তো মোটামুটি ওর তখন 7 বছর, হ্যাঁ 7 বছর, 6-7 বছর বয়স। তোমরা দেখেছো ওকে আমি কিন্তু মানে ম্যাগি দিতামই না, ছানা, খই, মুড়ি এইসব দিতাম ওকে, ছানার সাথে মুড়ি খইটা দিতাম, বিস্কুট ভেঙে দিয়ে দিতাম বড় অবস্থায়, সন্ধ্যেবেলার খাবার ওটাই ছিল। বাইরে ওই ম্যাগি ইচ্ছে হলে বানিয়ে দিয়ে দিলাম, খুব রেয়ার, হয়তো কিছু আমার করতে ইচ্ছে করছে না তখন। কিন্তু আমি এটা মানে বাটার বের করে নিয়েছিলাম, তাই আমি গিয়ে বসতে পারিনি, কারণ যদি বাটার না বের করি তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। যেহেতু বাটার বের করা ছিল তাই যে ছাড়তে শুরু করে দিয়েছে আর ঘিও বেরোতে শুরু করে দিয়েছে।
বসতে পারিনি এই কারণে, তাহলে নিচের দিকটা ধরে যেতে পারে, আর পুড়ে গেলে তো সেই ঘিয়ের কোনো আর গুণ তো থাকলো না, টেস্টও থাকলো না। এই সময় কিন্তু আর ছাড়া যাবে না, কারণ ঘি অলরেডি বেরোতে শুরু করেছে। এখন এটা আরও বেশ কিছুক্ষণ, এই যে এগুলো সাদা সাদাই যে জমা হচ্ছে, এগুলো আরও একদম থিতিয়ে পড়বে, হালকা একটা ব্রাউন কালার আসবে, তবে খুব বেশি ব্রাউন কালার না, হালকা একটা কালার আসবে। চাইলে এই গোল্ডেন কালারটাও রেখে দিতে পারো। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এখন এটা কিন্তু ভালো করে চালিয়ে যেতে হবে। তো এই হচ্ছে একদম পারফেক্ট ঘি বানানোর রেসিপি। আমি কিন্তু প্রপার তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও বলছি, একটু একটু করে ঘি মালাই জমিয়েও, কিন্তু যে এতটাই মালাই হতে হবে এমন নয়, তোমরা যদি আধ বাটিও মালাই জমাতে পারো সেটা দিয়েও বেশ অনেকটা পরিমাণে ঘি পেতে পারো। আর আমি এই যে ছেঁকে রাখছি এই যে অবশিষ্ট অংশটা, এটা আমি স্টোর করব, কিন্তু ভালো করে চেপে চেপে ঘিটা বের করে নেবো আগে, এর মধ্যে প্রচুর ঘি জমে থাকে, তো এই অংশটা আমি ফেলবো না, এইটা রেখে দেবো, এটা দিয়ে একটা মিষ্টি বানাবো। পারলে রেসিপি শেয়ার করব, আর না পারলে তো বুঝতেই পারছো, কারণ এখন কাজও থাকে, আর কোনো জিনিস আমি নষ্ট করতে চাই না, সবটাই যেন কাজে আসে। তো দেখো একদম সোনার মতন রং হয়েছে না, একদম খাঁটি ঘরে বানানো দেশি ঘি। এই ঘিটা গরম ভাতের সাথে খেতে পারো বা রুটিতে মাখিয়ে খেতে পারো। আমি যেমন আজকে রাতে ওদের গরম রুটির ওপরে এই ঘিটা দেবো, বা টিফিনে যখন রুটি দিয়ে দিই অনেক সময় রুটিটা শক্ত হয়ে যায় না, তো একটু ঘি মাখিয়ে দিলে, এই ঘরে বানানো ঘি মাখিয়ে রাখলে সেই রুটি কিন্তু নরমও থাকে আর স্বাদে গন্ধে সব দিক থেকে ভালো লাগে। তো দেখো কতখানি ঘি আমি এখানে জমিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা হতে দেবো, তারপর শিশিতে ভরবো। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কমেন্ট করতে একদম ভুলো না। আমি কিভাবে শিশির মধ্যে রাখছি সেটাও তোমাদেরকে পুরো জিনিসটাই আমি দেখিয়ে দিচ্ছি। একটা কাঁচের শিশি নিয়েছি, এই দেখো অল্প অল্প করে আমি হাতায় করে করে রেখে দিচ্ছি। আর খুব তাড়াতাড়ি শীতকালে জমে যাবে। অনেকেই আমি দেখি অনেকেই কনফিউশন থাকে যে ঘি জমে যায় সেটা কি আদৌ অরিজিনাল ঘি নাকি ডালডা। আমার মনে হয় যে ঘি শীতকালে একদম জমে যাচ্ছে সেটাই অরিজিনাল ঘি, কারণ এই যে ঘরে ঘি বানালাম এটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রায় জমে যাবে, একদম শক্ত হয়ে যাবে। কিন্তু বাইরের বেশ কিছু কেনা ঘি আছে যেগুলো কিন্তু জমে না, একদম পাতলাই থেকে যায়। তো বুঝতেই পারছো আসল ঘি আর নকল ঘির ফারাকটা কিভাবে বোঝা যেতে পারে। এছাড়াও অনেক কিছু হয়, তাই বলবো সবথেকে ভালো অল্প সামান্য হলেও ঘরে বানানো জিনিস যেন ঘরে থাকে। আমি কিন্তু কেনা ঘিও রাখি, তোমরা জানো, যেমন মর্টন ব্র্যান্ডের ঘিটা রাখি, ওটা একটা গাঢ় গন্ধ আছে, কিছু কিছু রান্নাতে ওই গাঢ় গন্ধটা না দিলে আবার হয় না। আর এইগুলো হচ্ছে একদমই হেলদি, চাইলে এমনি রেগুলার 1 চামচ করে খাওয়া যেতে পারে। যারা ডায়েটে থাকে অনেক সময় ডায়েটিশিয়ানরাই তাদের 1 চামচ করে ঘি খেতে বলে, একদম র ঘি, তো সেক্ষেত্রে দেশি ঘিটাকেই কিন্তু বলা হয়। তো হয়ে গেছে, এখন চলো রাতের খাবারটাও বানিয়ে নিই ঝটপট করে। তো এই হাতার বাটিটা রেখে দিয়েছি, ওর গায়ে যেটুকু লাগা আছে সেগুলো রুটিতে দিয়ে দেওয়া যাবে, নষ্ট করে তো লাভ নেই। এখন বানাবো হচ্ছে আলু ভাজা আর রুটি, এই হচ্ছে ডিনার। কারণ এই সমস্ত কিছু করতে গেলে তো একটু সময় লাগে, তারপরে মাঝখানে আয়ুষ্মানের প্রজেক্টের কাজও করছিলাম গিয়ে ওর সাথে, বা ও যখন পড়ছে গিয়ে বসে থাকা, এগুলোও করতে হচ্ছিল। তো এই যে এখন ওই যে কড়াইতে ঘি বানালাম ওর মধ্যেই আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল নিলাম, কালো জিরে, আর ওই একসাথে পেঁয়াজ আর আলুটা কেটে রেখেছিলাম। এই পেঁয়াজ আলু ভাজাটা রাত্রিবেলা রুটি দিয়ে খেতে এই শীতকালে বেশ ভালো লাগে, শুধু রুটি কেন, পরোটা দিয়েও খেতে ভালো লাগে। তো গতকাল যে আমি জেপ্টো থেকে জিনিসগুলো অর্ডার করেছিলাম তোমাদের দেখানো হয়নি, তো ক্যাচের 2টো পিঙ্ক সল্ট, একটা ব্রাউন সুগার, আর একটা সর্ষের তেল, একটা সাদা তেল। সর্ষের তেল সাদা তেল ঘরে ছিল, তাও আর কি আনিয়ে রাখলাম। এই হচ্ছে গতকালের কেনাকাটা। আর একটা সাদা চিনিও কিনেছিলাম। তো এই ব্রাউন সুগার আর পিঙ্ক সল্টগুলো একেবারে বাড়ন্ত ছিল। তো এই যে এখন এই যে পেঁয়াজ আর আলুটা ভাজি না, এখন তো নতুন আলু, তো এখন এই আলু ভাজাটা না ঢেকে ঢেকে করি না, একদম খোলা অবস্থাতেই করি। আর দেখো ক্যাচের পিঙ্ক সল্টটা কত ভালো, একদম কালারটা না মানে পিঙ্ক। তো এই সল্টটা যবে থেকে ব্যবহার করেছি, আগে তো পিউরো করতাম, পিউরো বা পুরো যেটাই বলো, ওটা করতাম, এখন এইটাই হচ্ছে আমার কাছে সব থেকে বেস্ট বলে মনে হয়। তো আলু ভাজার মধ্যে 2টো বড় বড় কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি, কারণ ঝাল হলে আবার আয়ুষ্মান না খেতে পায় না, মানে খেতে চায় না, তো সেই জন্য গোটা গোটা দিয়ে দিয়েছি। কিছুই না, এরপরে রুটি করবো, আর প্রত্যেকটা রুটির ওপর একদম ঘরে বানানো দেশি ঘি লাগিয়ে দেবো। যেরকম নরম থাকবে সেরকম স্বাদে গন্ধে অপূর্ব লাগবে। আর শীতকালে এই ধরনের খাবারগুলো যদি নাই খেলাম তাহলে আর কি বলো তো।
তো এই হচ্ছে খুবই সিম্পল ডিনার, খুবই সাধারণ জিনিস। আমি তোমাদের কাছে শেয়ার করতে কোনো সময় লজ্জাবোধ করি না। আমি মনে করি যে সিম্পলিসিটির মতন বেস্ট জিনিস কিচ্ছু নেই। যে রুটি আলু ভাজা খাচ্ছি সেটাও দেখাবো, অনেকে এটা ভাবে, তো আমি দেখাই, আমার ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার, সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে সবই সুন্দর, তাই না বলো? সব থেকে বড় জিনিস হচ্ছে মনের আনন্দ, ভালোবাসা, এইটুকুই। তো হয়ে গেছে, এখন আয়ুষ্মানকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে একটা রুটি সকলে বেশিই খেয়েছে, জানো তো। তো হয়ে গেল, দুজনে এখন বসেছে, আয়ুষ্মানের খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজনে এখানে বসে আরামসে খাচ্ছি। আর ওই যে গতকাল পায়েস বানিয়েছিলাম, কিছুটা ছিল আর কি। তো রুটি আলু ভাজা পায়েস এই। আর পায়েস ছাড়াও শীতকালে আর একটা জিনিস তো ঘরে আমাদের থাকে, সেটা হচ্ছে গুড়, তাই না? লিকুইড হোক বা পাটালি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, সায়োনারা।